আপনার বিষয়ে আপনি বলতে পারেন, আল্লাহ প্রসঙ্গে কিছু বলতে পারবেন না। এখন সুফি সাহেবেরা কি করেছে, আর আবুল সরকার কি করেছে, বাউলেরা কি করেছে, বাউলগুলা কতগুলো ধারা আছে। আমি কিন্তু বাউল গান কয়েকশো জানি। আমি শুরু করেছিলাম ভুয়াপুর থেকে, ডক্টর মুজাফর গাড়ির মধ্যে, ইমাম উদ্দিন সাথে। আমি নাটোরে গিয়ে তারপর 2.5 ঘন্টা পরে বাউল গান শেষ করেছি। তাহলে কয়শো হবে? ফরহাদ মাজার সাহেব অনেক জ্ঞানী, তাই না? 10টা শুনান তো আমাকে দেখি, কোন মাপের জ্ঞানী আপনি? সম্মানিত উপস্থিতি, বাউলের জন্ম কোথা থেকে? আউল বাউল সহজে কট্টা ভোজা অনেকগুলো নাম আছে। বাহির দিক থেকে শ্রী চৈতন্য ধ্বংস করেছিল মুসলিম সমাজকে। শ্রীকৃষ্ণের পূজা তখন মারাত্মকভাবে শুরু হয়েছে। শাসকদের মধ্যে আলাউদ্দিন হোসেন শাহ, এই যে এখনকার যেরকম সরকার না, ওই রকম সরকার। একদিকে পীর, আরেকদিকে মাজার, ঈদের মাঠের কাছে একদিকে মূর্তি, আরেকদিকে হইল সত্য পীরের এই মূর্তি, ইত্যাদি ইত্যাদি মিশ্রণ সৃষ্টি করেছিল। বাউলের জন্ম হলো। বাউলরা তাদের নিজস্ব আলাদা ধর্ম। বাউল কিন্তু মুসলিম না, বাউলদের হলো আলাদা ধর্ম। তাদের প্রথম গেলে যা করতে হয় সেটা হলো চারি চন্দ্র বন্ধন করতে হয়। করচারি চন্দ্রবন্ধন হবে তোর রোহিণী সাধন, 3 অক্ষরের তরি দিয়া 7 সমুদ্র করক্ষেপণা, ঘুচে যাবে মন বাসনা, অজপনাম করজপনা। এই চারি চন্দ্রবন্ধন কি? মন, মূত্র, রক্ত, বীর্য, 4টি মিলে তাদেরকে খাইতে হবে। চারি চন্দ্র বন্ধন করতে হবে, লাল সাধন করতে হয়। বর্ধমান সাহেব লিখেছেন, মহিলাদের যে হায়েজের রক্ত, ওইটা দিয়ে চাল ভেজে খাইতে হবে। প্রেম সাধন করতে হবে। পুরুষের যে বীর্য স্খলিত হয়, সেই বীর্য দিয়ে চাল ভাজা খাইতে হবে। তারপরে তারা ওই সাধনার মধ্যে ঢুকতে পারবে, লালনের সাধনার মধ্যে। লালন গীতি কয় মরমিয়া সঙ্গীত, এটা নাকি মানব ধর্ম। আমাদের ফরহাদ মাজার সাহেবের সাথে কথা হলে এটা মানব ধর্ম। মানব ধর্ম যদি লালনের হয়, আল্লাহর নবীর ধর্ম কি? আল্লাহর দিন কি? বুড়া বয়সে বৃদ্ধস্য ভীমরথী ধরনং। সংস্কৃত একটা কথা আছে, বুড়া বয়সে আপনি কোরআনের খোঁজ পেলেন না, বুড়া বয়সে আপনি হাদিসের খোঁজ পেলেন না, বুড়া বয়সে আপনি তওবা করতে পারলেন না, বুড়া বয়সে আপনি ইসলামিক আকীদা শিখতে পারলেন না। আপনি গেলেন সেই লালনের ওই দরবারে যা মানব ধর্ম শেখার জন্য। কি জ্ঞানীর জ্ঞানী, কি মহাজ্ঞানীর জ্ঞানী, কি চিন্তাবিদের চিন্তাবিদ। সম্মানিত উপস্থিতি,